মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করব সুজির রেসিপি। আর এটা একটা অতি পরিচিত রেসিপি, কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখাবো যে কত তাড়াতাড়ি এটা তৈরি করে নেওয়া যায়। জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে সুজির এই রেসিপি তৈরি করতে। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন রেসিপির কথা আমি বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হলো সুজির উপমা। এটা একটা অত্যন্ত টেস্টি রেসিপি। আর এটা যেমন ব্রেকফাস্টে খাওয়া যায় তেমন খাওয়া যায় সন্ধেবেলায়, কিংবা দিতে পারো বাচ্চাদের টিফিনে। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে ফার্স্ট রান্না করি সুজির উপমা। আর তৈরি করব অত্যন্ত সহজ পদ্ধতিতে, হবে একদম ঝরঝরে। দেখতেই পারবে যদি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সুজির উপমা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ সুজি। আর তার সাথে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি কিছু ইনগ্রেডিয়েন্টস। এগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি একদম রেডি করে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। নিয়ে নিয়েছি গাজর, সবই কিন্তু অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছ। আর নিয়েছি একটু পেঁয়াজ কুচনো, এখানে হাফ পেঁয়াজ রয়েছে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ নিয়েছি। একটা টমেটো, তারও হাফ আমি কেটে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে একটা কারি পাতা নিয়েছি, দেখতেই পাচ্ছ, পরে আমি ডাঁটি থেকে ছাড়িয়ে দিয়ে দেব। আর রয়েছে একটু ক্যাপসিকামটাও কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। ঝালটা অবশ্যই তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু আদা গ্রেট করে। আর রান্না করতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1/4 কাপ সুজি, আর দিয়ে দিয়েছি অল্প একটু ঘি। যেহেতু হেলদি প্রসেসে তৈরি করব তাই ঘি কিন্তু খুব বেশি দেব না, একটু ফ্রাই করে নেব, বলতে পারো এক ধরনের ড্রাই রোস্ট করে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা রিফাইন্ড অয়েল দিয়েও কিন্তু ফ্রাই করে নিতে পারো, অথবা ঘিও একটু বেশি দিতে পারো। আমি খুব সামান্য দিলাম, জাস্ট সেন্টটা হবে, ফ্লেভারটা ভালো আসবে সেই কারণে। কারণ ঘি খাওয়া তো খুব একটা ভালো নয়, সেই জায়গায় তোমরা সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে রান্না করতে পারো। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, দেখতেই পাচ্ছ রং ধরে আসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর কড়াই থেকে সুজিটা নামিয়ে রেখে দেবো অন্য একটা বাটিতে। সুজি নামিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড অয়েল। ইচ্ছে করলে তোমরা কিন্তু ঘি দিয়েও এটা রান্না করতে পারো। আর দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম, এখানে কয়েকটা চিনে বাদাম আমি দিয়ে দিয়েছি, ভেজে নেব। চিনি বাদামটা ভাজা হয়ে গেছে, চিনি বাদাম ভাজাগুলো তুলে নিচ্ছি। বাদাম ভাজা তুলে নেবার পরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব একটু কালো সর্ষে, একটা গোটা জিরে, আর দেব একটু মুগ ডাল। মুগ ডালের পরিবর্তে অন্য ডালও তোমরা দিতে পারো, তবে মসুর ডাল দিও না। ফোড়নটা একটু ফ্রাই করে নেব। ফোড়নটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কারি পাতা, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি। কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে যখন আদার কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময় আমি অ্যাড করে দিয়েছি কুচনো পেঁয়াজ। কয়েক সেকেন্ড পেঁয়াজটা ভেজে নেবার পরে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর, আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। তবে হলুদ গুঁড়োটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা হলুদ গুঁড়ো দিতে পারো, নাও পারো। হলুদ দিলে রঙটা একটু ভালো হবে, আর তোমরা সবাই জানো যে হলুদ খাওয়াও ভালো। এবার আবার ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম। টমেটো আর ক্যাপসিকাম দিয়ে আবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর খুব বেশি জল দেব না, অল্প একটু জল দেব। আর একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে তোমাদেরকে দেখাবো। ঢেকে দিয়েছিলাম, 2 মিনিট পরে ঢাকনাটা খুলছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা ফ্রোজেন কড়াইশুঁটি। যেটুকু জল জল ভাব আছে তাতে কড়াইশুঁটিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কড়াইশুঁটিটা দিলে খেতে বেশ ভালো লাগবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে ড্রাই রোস্টেড
সুজি, যেটা আগে আমি ভেজে রেখেছিলাম। এবার ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম আবার একটু নুন, আর দিয়ে দেব অল্প একটু চিনি। একটু চিনি না দিলে ভালো লাগবে না, যেহেতু এর মধ্যে সবজি রয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল কিন্তু খুব বেশি রাখবে না, জল রাখলে এটা কাদা কাদা হয়ে যাবে। আর যেহেতু চিনি দিলাম, দেখতেই পাচ্ছ চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা এই সুজিটা নরম হয়ে গেছে। আর এখন একটু নরম লাগলেও যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে। দিয়ে দিলাম এবার এর মধ্যে ভেজে রাখা বাদাম। আমি এখানে শুধুমাত্র চিনে বাদাম ইউজ করেছি, ইচ্ছে করলে তোমরা কাজু বাদামও কিন্তু দিতে পারো। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল সুজির উপমা। এখন গরম অবস্থায় এরকম লাগছে, ঠান্ডা হলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ঝরঝরে হয়েছে। দেখতে পাচ্ছ, এইভাবে রান্না করবে তাহলে দেখবে একদম কাদা কাদা হবে না, সম্পূর্ণ ঝরঝরে উপমা তৈরি হবে। সুজির উপমা সম্পূর্ণ রেডি। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সুজির ঝরঝরে উপমা সম্পূর্ণ রেডি। দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল এভাবে তৈরি করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।